ডাক্তারবাবু, আমার কিছুদিন আগে জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বুজে গিয়েছিল, নাক দিয়ে জল গড়াচ্ছিল। সেই সময় থেকে আমি আমার জিভে খাবারের স্বাদ আর আগের মতো পাই না। কখনো কখনো মুখের মধ্যে কিছু সুস্বাদু খাবার দিচ্ছি, দেখছি যে এর কোনো স্বাদই নেই, পুরোটা যেন একটা অসাড় ভাব। খুব সুন্দর বিরিয়ানির একটা গন্ধ, বিরিয়ানির কাছে আমি গেলাম, গিয়ে দেখছি বিরিয়ানিটা মুখে দিচ্ছি, কোনো স্বাদই নেই। কিংবা কখনো কখনো অন্যটা, যে বিরিয়ানির একটা সুন্দর গন্ধ হওয়ার কথা ছিল, আমি সামনে গিয়ে দেখলাম আমার নাকে কোনো গন্ধই আসছে না, কোনো সুবাস আসছেই না আমার নাকে। কিংবা আমি গন্ধ এবং স্বাদ দুটো একসঙ্গেই পাচ্ছি না। এবং আমার মনে আছে যে আজ থেকে কিছুদিন আগে, 1-2 সপ্তাহ আগে হয়তো বা, আমার জ্বর, সর্দি, কাশি হয়েছিল, আমার নাক বন্ধ হয়ে গিয়েছিল, কিংবা আমার নাক দিয়ে জল ঝরছিল, এবং তখন আমাকে বলা হয়েছিল আমার ভাইরাল হয়েছে, ভাইরাল রাইনাইটিস বা ভাইরাল ফিভার। আর আজকে সেই ভাইরাল ফিভার হওয়ার কিছুদিন পর থেকে আমি আমার জিভে কোনো স্বাদ পাচ্ছি না এবং নাকে কোনো গন্ধ সুগন্ধ পাচ্ছি না। কিংবা উল্টোটা, কখনো কখনো সঠিক গন্ধ যেটা পাওয়া কথা ছিল, যেমন একটা সুস্বাদু গন্ধের যে একটা অনুভূতি থাকে, সেইটা না পেয়ে একটা খারাপ গন্ধের অনুভূতি পাচ্ছি, মানে ভালো গন্ধের জায়গায় খারাপ গন্ধের অনুভূতি পাচ্ছি। কিংবা যে অনুভূতিটা পাওয়ার কথা ছিল সেটা না পেয়ে অন্য একটা জিনিসের অনুভূতি পাচ্ছি। যেমন ধরুন, লেবুর একটা গন্ধ আছে, লেবুর কাছে গিয়ে দেখছি আমি এই গন্ধটা মাটির মতো। খারাপ অনুভূতি নয়, কিন্তু দুটো অনুভূতি আলাদা। তার মানে যেটা দাঁড়াচ্ছে, আপনার ঘ্রাণ শক্তি, স্মেলিং ক্যাপাসিটি, স্মেলিং পাওয়ার, নাকের যে গন্ধ নেওয়ার ক্ষমতা, জিভের যে স্বাদ নেওয়ার ক্ষমতা, সেটা যদি কমে যায় বা নষ্ট হয়ে যায় বা পরিবর্তিত হয়ে যায়, মানে অন্য ধরনের হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি অনেক সময় ডাক্তারের কাছে ছুটে যান। প্রথমে এটা আপনারা জানেন না যে কোন ডাক্তারের কাছে যেতে হবে, এটা কোন ডাক্তারের ডোমেন। যে ডাক্তারের কাছে আমি জ্বর সর্দি নিয়ে গিয়েছিলাম, ফিজিশিয়ান ডাক্তার, তার কাছে যেতে হবে, নাকি কোনো ইএনটি নাক কান গলার ডাক্তারের কাছে যেতে হবে, নাকি কোনো নিউরোলজিস্ট, নিউরো মেডিসিনের ডাক্তারের কাছে যেতে হবে, বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, সেটা আপনারা জানেন না। তাহলে প্রথমেই বলে রাখা ভালো, এই রোগটা কি। এই রোগটা হলো আমাদের কোনো ভাইরাল ইনফেকশন হওয়ার পরে আমাদের নাকের এবং জিভের যে যে নার্ভগুলো আছে, যেগুলো আমাদের ঘ্রাণ শক্তি এবং স্বাদকে কন্ট্রোল করে, সেটা ড্যামেজ হয়ে যাওয়ার ফলে হওয়া প্রবলেম। সেটা নষ্ট হয়ে যায়, সেটার ডিমাইলিনেশন হতে পারে, তার যে কভারিংসগুলো, চাদরগুলো আছে নার্ভের, সেগুলো নষ্ট হয়ে যেতে পারে, বা নার্ভের ফাংশনের প্রবলেম হতে পারে, বা নার্ভের মধ্যে যে বৈদ্যুতিক যে কারেন্টের যে প্রবাহ হয়, এখানে স্বাদ নিলেন, ব্রেনে বুঝলো যে এটা কী ধরনের স্বাদ, এই প্রবাহটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি PIOD, পোস্ট ইনফেকশাস অলফ্যাক্টরি ডিসফাংশন, কিংবা পোস্ট ইনফেকশাস টেস্ট ডিসফাংশন, মানে স্বাদ কমে যাওয়া। এই সমস্ত কিছু নিয়ে আপনারা অনেক সময় বিরক্ত হয়ে যান, আশা হারিয়ে ফেলেন যে এটা তো আমার সারছে না, ওষুধ খেলাম, ভিটামিনস খেলাম, এত চিকিৎসা করলাম, এত ডাক্তার কাছে ঘুরলাম, এটা তো আমার সারছে না, তাহলে কি এটা আর সারবে না? হ্যাঁ, এটা সারানো সম্ভব, এটার বৈজ্ঞানসম্মত উপায় আছে, এবং সেটা নিয়েই আজকের এই কার্যক্রম। PIOD হলে কি করণীয়, কি ওষুধ খাবেন, কি চিকিৎসা করাবেন, যেটা করলে আপনি সুস্থতা আবার ফিরে পেতে পারেন। রিসার্চ বলছে প্রতি 100 জন মানুষের যদি ভাইরাল ইনফেকশন হয়, তাহলে প্রায় অর্ধেক মানুষের এরকম স্বাদ বা নাকের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে, বা নষ্ট হয়ে যেতে পারে, বা পরিবর্তিত হতে পারে। আবার কখনো কখনো নাও হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু কিছু মানুষের এটা হয়, এবং এটার জন্য তাদের অত্যন্ত ভোগান্তির শিকার হতে হয়। ভাবুন না, আপনি খেতে বসছেন, কোনো স্বাদই পাচ্ছেন না, একটা সুন্দর খাবার চোখে দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো গন্ধই পাচ্ছেন না, কতটা কষ্টকর। আর এই কষ্ট নিয়েই বিভিন্ন ডাক্তারের কাছে ছোটাছুটি মানুষজন করে, কিন্তু কোনো সুরাহা পায় না। কারণ এই যে রোগগুলো, এই রোগগুলো খুব কমন নয়, এই জন্য ডাক্তারি যে পাঠ্যক্রম, সেখানে এগুলো শেখানো হয়ে থাকে না সাধারণত। সেক্ষেত্রে অনেক ডাক্তার এই বিষয়টাতে কিভাবে ম্যানেজ করতে হয় তারা বুঝে উঠতে না পেরে শুধুমাত্র ভিটামিন দিয়ে ছেড়ে দেন,
যে ভিটামিন খান ঠিক হয়ে যাবে, বা টেনশন করছেন, টেনশন কমিয়ে নেন, ঠিক হয়ে যাবে, কিন্তু আদতে ঠিক হয় না। তাহলে এক্ষেত্রে আপনাকে জানতে হবে রোগটা কেন হয়, তার বিজ্ঞানসম্মত একদম টেস্টেড পদ্ধতি কী আছে যেটা করলে এই রোগটা সারা সম্ভব। আসুন দেখে নিয়ে আছে। পিআইওডির যেটা মূল চিকিৎসা সেটা হচ্ছে এর কারণ খুঁজে বার করা। ঠিক কী কারণে এই স্মেল, যে ঘ্রাণ শক্তি কমে গেল, তার জন্য আমরা একটু হিস্ট্রি নিই যে আপনার কোনোদিনও নাকে বা মাথায় চোট লেগেছিল কিনা, যেক্ষেত্রে মাথার নার্ভ ড্যামেজ বা দুর্বল হয়ে থাকতে পারে। দ্বিতীয়ত, আপনার নাক বন্ধ আছে কিনা, নাকে শ্বাস নিতে অসুবিধা হচ্ছে কিনা, একটা নাক দিয়ে শ্বাস নিচ্ছেন, অন্য নাকের ছিদ্র নিয়ে শ্বাস নিতে পাচ্ছেন না, বা নাকের মধ্যে কোনো পলিপ, কোনো মাংস নাকের বেড়েছে কিনা, কিংবা মুখের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা, দাঁতে কোনো ইনফেকশন আছে কিনা, টনসিল ফুলেছে কিনা, কিংবা বারবার করে অ্যাসিড উঠে আসছে কিনা মুখে, বারবার চোঁয়া ঢেকুর মারছেন, বারবার ঢেকুর উঠছে, মুখের মধ্যে অ্যাসিড উঠে আসছে, মুখটা টক টক হয়ে যাচ্ছে, এই সমস্ত কিছু। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ওষুধ আপনি খাচ্ছেন কিনা, যার মধ্যে খুব কমন প্রেশারের ওষুধ অ্যামলোডিপিন, নিফেডিপিন, বা কিছু কিছু হার্টের ওষুধ যেমন ডিলটিএচএম, এই সমস্ত ওষুধ অনেক সময় আমাদের ঘ্রাণ শক্তি, স্মেলিং ক্যাপাসিটি কমিয়ে দিতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে মানুষের মাথার ছবি করা হতে পারে, যেটাকে বলা হয় এমআরআই ব্রেন, যেখানে একটা বিশেষ পদ্ধতিতে এই নার্ভগুলোকে স্ক্যান করা যেতে পারে, করে দেখা যেতে পারে যে ওই নার্ভগুলোতে কিছু প্রবলেম হয়েছে কিনা, নার্ভে কিছু আঘাত লেগেছে, নার্ভে কোনো নষ্ট হয়েছে, নার্ভে কোনো টিউমার হয়েছে কিনা ইত্যাদি, এগুলো দেখে নেওয়া যেতে পারে, যে যেটা দেখার পরে আমরা চিকিৎসার পরবর্তী ধাপের দিকে যাব। চিকিৎসার যে মেন ধাপ, যদি এগুলোতে কিছু অ্যাবনর্মালিটি না পাওয়া যায়, যেগুলো বললাম আমি, সেগুলোতে কিছু অ্যাবনর্মালিটি পাওয়া যায়নি, তাহলে এটা কনফার্ম হয়ে গেল যে না, এটা শুধুমাত্র ইনফেকশনের জন্যই এটা হয়েছে, আর অন্য কোনো কারণ নয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, যেটা মূল চিকিৎসা, সেটা হলো পিআইওডির মূল চিকিৎসা স্মেল ট্রেনিং কিট। কি, আপনার নার্ভ ভুলে গেছে যে কিভাবে ঘ্রাণ নিতে হয়, কিভাবে গন্ধ নিতে হয়। আপনার ব্রেনটাকে আবার নতুন করে শেখানো হবে যে গন্ধগুলো কী জিনিস, ঘ্রাণগুলো কী জিনিস, এবং ওটা শিখতে শিখতে যে নষ্ট হয়ে যাওয়া নার্ভগুলো, সেটা নিজেদের মধ্যে কানেকশনস গড়বে আবার, যেটাকে বলা হয় সাইন্যাপস, বা কিছু কিছু ক্ষেত্রে নার্ভগুলো আবার নতুন করে তৈরি হবে, ছড়িয়ে পড়বে, যেটা বলা হয় নার্ভ স্প্রাউটিং বা নার্ভ রিজেনারেশন। এগুলো করার মধ্যে দিয়ে আবার আপনি ঘ্রাণ ফিরে পাবেন। তা স্মেল ট্রেনিং এটা কিভাবে করতে হয়? স্মেল ট্রেনিংয়ের জন্য আমরা মূলত 4টে প্রধান স্মেলের কথা বলে থাকি। একটা হলো ফ্রুট, ফলের গন্ধ, বিশেষ করে লেবুর গন্ধ, এবং ফ্লাওয়ার, গোলাপের গন্ধ, রেজিন, যেমন ধরুন ন্যাচারাল অয়েল, ইউক্যালিপটাস গাছের যেরকম গন্ধ সেরকম গন্ধ, ওই বিভিন্ন ধরনের বাম যে লাগান তাদের যে গন্ধটা হয় না, সেরকম একটা গন্ধ, এবং ক্লোভ, যেটা হচ্ছে লবঙ্গ, এই লবঙ্গের গন্ধ। তাহলে এই ফ্লাওয়ার, ফ্রুট, রেজিন, এই যে গন্ধগুলো রয়েছে, এই গন্ধগুলো, এই 4 ধরনের যে গন্ধ বললাম, এই মানে গোলাপ, লেবু, লবঙ্গ এবং ইউক্যালিপটাস, এই গন্ধগুলো, প্রতিটা গন্ধ আলাদা আলাদা করে নাকের মধ্যে, এই নাকের সামনে ধরবো, ধরে একটা নাক বন্ধ রেখে অন্য নাক দিয়ে এরকম জোরে টানবেন, যাতে করে একদম নাকের উপরের দিকে গন্ধটা যায়। 10 সেকেন্ড, প্রতিবার 10 সেকেন্ড করে টানবেন। একটা গন্ধ টানলেন, 1 মিনিট গ্যাপ, তারপরে অন্য নাকেই একই গন্ধ টানলেন, 1 মিনিট গ্যাপ, তারপরে নতুন গন্ধটা টানলেন, নেক্সট গন্ধটা টানলেন, নেক্সট, এরকম করে প্রতি 1 মিনিট ছাড়া ছাড়া প্রতিটা গন্ধ 10 সেকেন্ড করে টানবেন, দিনে 2 বার। রিসার্চ বলছে যে সমস্ত মানুষ অন্তত 3 মাস এই কাজটা করেছে, তাদের ঘ্রাণ শক্তি ফিরে আসার চান্স অনেকখানি বেশি। এবং এই সমস্ত গন্ধ ছাড়াও আরও কিছু কিছু গন্ধ আছে, যেমন ধরুন কলার গন্ধ, অরেঞ্জের গন্ধ, কিংবা দারুচিনির গন্ধ, এই সমস্ত কিছু গন্ধ থেকেও কিন্তু এই ঘ্রাণের থেরাপিটা করা যেতে পারে। আপনি বলবেন
এই থেরাপিগুলো কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের যে আমাদের অনলাইন শপিং প্ল্যাটফর্ম আছে সেখানে গিয়ে স্মেল ট্রেনিং কিট এই কথাটা সার্চ করলেই এই কিট সম্বন্ধে পেয়ে যাবেন। সেই কিটগুলো নিয়ে আপনি রেডিমেড কিট ইউজ করে আপনার এই যে স্মেলিং ট্রেনিং সেটা আপনি করতে পারেন। ওষুধে কি আছে? কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে একটা স্টেরয়েড স্প্রে পাওয়া যায় বা স্টেরয়েডের জল পাওয়া যায়, যেটা দিয়ে নাকটাকে ধুয়ে দিলে বারবার করে করলে ঘ্রাণ ফিরে আসতে পারে। অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন ক্লোনাজেপ্যাম, যেটা প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না, সেটা নিলেও ধীরে ধীরে ঘ্রাণ ফিরে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে থিওফাইলিন জাতীয় ওষুধ, ভিটামিন এ, আলফা লিপোইক অ্যাসিড ইত্যাদি ট্রাই করা হয়, কিন্তু এগুলোর খুব একটা যে ইউজ আছে সেটা কিন্তু নয়। তা যদি কারোর ঘ্রাণের সমস্যা থাকে তার উচিত তৎক্ষণাৎ কোনো নিউরো মেডিসিনের ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ঘ্রাণের শক্তি যে কমে যাওয়ার অন্য কোনো কারণ আছে কিনা সেটা আগে দেখে নিয়ে তারপরে স্মেল ট্রেনিং কিটের যে এক্সারসাইজগুলো সেগুলো শুরু করা। একটা জাস্ট কথা আপনাদের বলে নিই, মাথার ঠিক মাঝ বরাবর একটা টিউমার হতে পারে, যেটাকে বলা হয় অলফ্যাক্টরি গ্রুভ মেনিনজিওমা। মাথার টিউমার, মাথার আবরণের টিউমার মেনিনজিওমা। ওই মেনিনজিওমা বাড়ার কারণেও অনেক সময় আমাদের ঘ্রাণ শক্তি কমে যেতে পারে। আমাদের মাথার টিউমারের জন্য আমাদের ঘ্রাণ শক্তি কমে যাচ্ছে। তার মানে কি, ঘ্রাণ শক্তি কমে যাওয়াটাকে খুব সহজে উড়িয়ে দেবেন না যে একটু কম আছে তো আছে। এটা কোনো একটা বাজে রোগেরও লক্ষণ হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সেটা নয়, কিন্তু সেটাও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা পোস্ট ভাইরালি হয়ে থাকে। আমি ডক্টর এম শামীম, ডিএম নিউরোলজিস্ট, নিমহ্যান্স, ব্যাঙ্গালোর থেকে। আমি শ্রী সত্য সাই হাসপাতাল, যেটা ব্যাঙ্গালোরের হোয়াইটফিল্ডে আছে, সেখানে নিউরো চিকিৎসা করে থাকি। তাছাড়াও পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এবং হাওড়া সংলগ্ন এলাকাতেও আমি নার্ভের রোগী দেখে থাকি, এবং বিহারের কিষানগঞ্জেও নার্ভের রোগীদের চিকিৎসা করে থাকি। যদি এই সমস্ত রোগের কোনো রোগী আপনার পরিবারে বা আপনি নিজে কিংবা আপনার চারপাশে পরিচিতির মধ্যে কারোর থেকে থাকে, অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেওয়ার মধ্যে দিয়ে নিজেদের আরোগ্য ফিরিয়ে আনার চেষ্টা করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।